ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হওয়া 4 মৃতদেহের ফরেনসিক রিপোর্ট শেষে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিচয় নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, একটি মৃতদেহ যা শিশু বিবাসদের মা শিরির বলে ধারণা করা হচ্ছিল তা অজ্ঞাত ব্যক্তির। এমনকি অন্য কোনো ইসরায়েলি জিম্মির সঙ্গেও মৃতদেহটির মিল নেই। তবে অপর 3টি মৃতদেহ সঠিকভাবে শনাক্ত হয়েছে, যার ভেতর 2টি মৃতদেহ শিশু এরিয়াল বিবাস, কেফির বিবাসের ও অপর দেহটি ওদেত লিফসিজের। একই সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফরেনসিক প্রমাণ ও গোয়েন্দা তথ্য মতে শিশুদের হত্যা করা হয়েছে। তবে হামাসের দাবি, উপত্যকাটিতে ইসরায়েলি বিমান হামলায় জিম্মিরা নিহত হন। বৃহস্পতিবার গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে কফিনবাহী মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়। পরে মরদেহগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করে রেড ক্রস। ফরেনসিক পরীক্ষা শেষে আইডিএফ এক পোস্টে জানায়, শিশু এরিয়েল ও কেফির সঙ্গে আসা তার মায়ের মৃতদেহটি একটি অজ্ঞাত দেহ। এমনকি অন্য কোনো জিম্মির সঙ্গেও কোনো মিল পাওয়া যায়নি। পোস্টে আরও বলা হয়, হামাস চুক্তির সর্বোচ্চ লঙ্ঘন করেছে। চুক্তির অধীনে হামাস 4 মৃতদেহ ফিরিয়ে দিতে বাধ্য বলেও জানায় আইডিএফ। বৃহস্পতিবার নিহত 4 জিম্মির মৃতদেহ তেল আবিবের আবু কাবির ফরেনসিক ইনস্টিটিউটে নেওয়া হয়। এ সময় পতাকা হাতে নীরবে দাঁড়িয়েছিল বহু ইসরায়েলি। আজ ইসরায়েলে শোকের দিন। আমরা আশা করেছিলাম যে তারা জীবিত ফিরে আসবে। তাদের সবাইকে হত্যা করা হয়েছিল, তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল। আমরা আশা করি যে বাকি জিম্মিরা শীঘ্রই ফিরে আসবে। এক ভিডিও বার্তায় দিনটিকে ইসরায়েলের জন্য শোকের দিন বলে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার আরও 6 জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।